আপনি কি কখনো এমন কোনো জায়গায় দাঁড়িয়েছেন যেখানে চারদিকে যতদূর চোখ যায় শুধু সবুজের সমুদ্র, যেখানে বাতাসে ভেসে আসে কাঁচা চা পাতার মিষ্টি সুবাস আর প্রকৃতির নীরবতা মনকে এক অন্যরকম প্রশান্তিতে ভরে দেয়? আজ আমরা চলে এসেছি বাংলাদেশের চায়ের রাজধানী হিসাবে পরিচিত মৌলভীবাজারের এক মনোমুগ্ধকর চা বাগানে। এই ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, কারণ শুধু চা বাগানই নয়, আজ আমরা জানব এই সবুজ পাহাড়ের বুকে লুকিয়ে থাকা পরিশ্রম, সৌন্দর্য আর ইতিহাসের গল্প। আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক স্বাগতম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মৌলভীবাজারের একটি অপরূপ চা বাগানের মাঝখানে। চারদিকে তাকালে মনে হচ্ছে যেন সবুজ রঙে আঁকা এক বিশাল ক্যানভাস। সারি সারি চা গাছ ছোট ছোট ঢেউয়ের মতো পাহাড়ি জমিকে ঢেকে রেখেছে। দূরে যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজ। প্রকৃতি প্রেমীদের জন্য এমন দৃশ্য সত্যিই এক অসাধারণ অনুভূতি। সকালের কোমল আলো যখন চা বাগানের উপর পড়ে, তখন প্রতিটি চা গাছ যেন নতুন প্রাণ ফিরে পায়। হালকা বাতাস বইলে পাতাগুলো মৃদু দুলতে থাকে, আর সেই দৃশ্য দেখে মনে হয় প্রকৃতি যেন নিজের সুরে ধীর লয়ে নৃত্য করছে। এই পরিবেশে কয়েক মিনিট দাঁড়ালেই শহরের ব্যস্ততা, ক্লান্তি আর মানসিক চাপ যেন কোথায় মিলিয়ে যায়। মৌলভীবাজার বাংলাদেশের চা শিল্পের অন্যতম প্রধান কেন্দ্র। বহু বছর ধরে এখানকার বিস্তীর্ণ পাহাড়ি এলাকায় চায়ের চাষ হয়ে আসছে। এখানকার আবহাওয়া, মাটি এবং পর্যাপ্ত বৃষ্টিপাত চা চাষের জন্য অত্যন্ত উপযোগী। সেই কারণেই দেশের উল্লেখযোগ্য পরিমাণ চা এই অঞ্চল থেকেই উৎপাদিত হয়। চা বাগানের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে চোখে পড়ে যত্নে ছাঁটা সারি সারি চা গাছ। প্রতিটি গাছকে নির্দিষ্ট উচ্চতায় রাখা হয়, যাতে নতুন কুঁড়ি দ্রুত গজায় এবং সহজে সংগ্রহ করা যায়। এই পরিচর্যার পেছনে রয়েছে বছরের পর বছর ধরে গড়ে ওঠা অভিজ্ঞতা আর নিরলস শ্রম। চা বাগানের সৌন্দর্যের পেছনে রয়েছে হাজারো শ্রমজীবী মানুষের পরিশ্রম। ভোরের আলো ফোটার আগেই তারা কাজে নেমে পড়েন। অত্যন্ত দক্ষতার সঙ্গে তারা চা গাছের কোমল কুঁড়ি সংগ্রহ করেন। প্রতিটি কুঁড়ি হাতে হাতে তোলা হয়, কারণ ভালো মানের চা তৈরির জন্য সঠিক পাতা নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন এক কাপ সুস্বাদু চা পান করি, তখন হয়তো বুঝতেই পারি না সেই কাপের পেছনে কত মানুষের ঘাম আর পরিশ্রম জড়িয়ে আছে। এই চা বাগানের আরেকটি বিশেষ আকর্ষণ হল এর শান্ত পরিবেশ। পাখির ডাক, বাতাসের মৃদু শব্দ আর সবুজ পাহাড়ের সৌন্দর্য মিলিয়ে এখানে এমন এক আবহ তৈরি হয়েছে যা মনকে স্বাভাবিকভাবেই প্রশান্ত করে। অনেক পর্যটক শুধু এই নীরবতা উপভোগ করার জন্যই মৌলভীবাজারে আসেন। ক্যামেরায় ছবি তোলা, ভিডিও করা কিংবা শুধু কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে প্রকৃতিকে অনুভব করা, সবকিছুই এখানে এক অনন্য অভিজ্ঞতা। বর্ষাকালে এই চা বাগানের রূপ আরও মোহনীয় হয়ে ওঠে। বৃষ্টির পানিতে ধুয়ে যাওয়া সবুজ পাতাগুলো আরও উজ্জ্বল হয়ে ওঠে। পাহাড়ের গায়ে ভেসে বেড়ানো সাদা মেঘ আর কুয়াশা পুরো পরিবেশকে রূপকথার মতো সুন্দর করে তোলে। আবার শীতের সকালের হালকা কুয়াশার মধ্যেও এই বাগানের সৌন্দর্য একেবারে ভিন্ন রূপে ধরা দেয়। মৌলভীবাজারের চা বাগান শুধু একটি পর্যটন স্থান নয়, এটি বাংলাদেশের অর্থনীতি, ঐতিহ্য এবং প্রকৃতির এক গুরুত্বপূর্ণ অংশ। এখানকার প্রতিটি চা গাছ, প্রতিটি পাহাড়ি ঢাল এবং প্রতিটি শ্রমিকের হাসির সঙ্গে জড়িয়ে আছে দীর্ঘদিনের ইতিহাস ও পরিশ্রমের গল্প। তাই এখানে এসে শুধু সুন্দর দৃশ্য দেখাই নয়, এই মাটির মানুষের অবদানকেও সম্মান জানানো উচিত। আজকের এই ভ্রমণে আমরা দেখলাম সবুজের এক অপূর্ব রাজ্য, যেখানে প্রকৃতি আর মানুষের শ্রম মিলেই তৈরি করেছে অনন্য সৌন্দর্য। যদি আপনি কখনো মৌলভীবাজারে আসার সুযোগ পান, তাহলে অবশ্যই সময় নিয়ে একটি চা বাগান ঘুরে দেখবেন। হয়তো এখানকার নির্মল বাতাস, সবুজ পাহাড় আর শান্ত পরিবেশ আপনার মনেও এমন এক স্মৃতি তৈরি করবে যা বহুদিন মনে থাকবে। ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিন। কমেন্টে লিখে জানান আপনার প্রিয় পানীয় কি চা, আর যদি হয় তাহলে দুধ চা, লাল চা নাকি গ্রিন টি, কোনটি আপনার সবচেয়ে বেশি পছন্দ। বাংলাদেশের আরও সুন্দর সুন্দর ভ্রমণ স্থান, প্রকৃতি, পাহাড়, নদী এবং গ্রামীণ জীবনের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।
খুব শিগগিরই আবারও দেখা হবে নতুন কোনো সুন্দর গন্তব্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।